জিলহজ মাস ইসলামের অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি সময়, তাই না? কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই মাসের কিছু অত্যন্ত শক্তিশালী আর গুরুত্বপূর্ণ আমল বা ঐতিহ্য আমরা ধীরে ধীরে একদম ভুলেই যাচ্ছি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মূলত উম্মার সচেতন খতিব, ইমাম এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা তুলে ধরব, আর তা হল হারানো সেই বিশ্বাসের প্রতিধ্বনি কিভাবে আবার ফিরিয়ে আনা যায়। চলুন দেখি আমাদের পূর্বসূরীরা এই দিনগুলোকে কিভাবে মহিমান্বিত করতেন আর কিভাবে এই আধুনিক সমাজে সেই ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। অধ্যায় ১, বরকতময় দিনগুলোর আগমন বা জিলহজ মাসের শুরু। আচ্ছা, এই যে জিকিরের বিষয়টি, এটা কিন্তু পবিত্র কোরআনের সরাসরি একটা নির্দেশ। সূরা হজের ২৮ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, সেখানে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে নির্দিষ্ট দিনগুলোতে তার নাম স্মরণ করার কথা বলেছেন। মানে জিলহজের এই প্রথম ১০ দিনের অন্যতম প্রধান কাজই হলো আল্লাহর বেশি বেশি জিকির করা। এটা এমন নয় যে মন চাইলে পড়লাম, না চাইলে নেই। যখন মহান আল্লাহ তার দেওয়া এত এত রিজিক আর নিয়ামতের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, তখন এই দিনগুলোতে তার বরত্ব ঘোষণা করাটা আমাদের জন্য একটা বিরাট আধ্যাত্মিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা দেখি, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি একেবারে দ্ব্যর্থহীনভাবে বলেছেন, এই ১০ দিনের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কোনো দিন আল্লাহর কাছে নেই। আর এই দিনগুলোতে করা আমল তার সবচেয়ে প্রিয়। সে আমলটা কি? বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করা। একটু ভাবুন তো, এই ১০টি দিনে জিকিরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এটা শুধু জায়নামাজে নীরবে বসে পড়ার বিষয় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে এই জিকিরগুলো ধ্বনিত হওয়া উচিত। অধ্যায় ২, একটি ভুলে যাওয়া নববী ঐতিহ্য এবং সাহাবীদের সাহসিকতা। তো এই তাকবীরের আমলটা আসলে কেমন ছিল, এর একটা পরিষ্কার রূপরেখা আমরা ইতিহাসে দেখতে পাই। প্রথমত, সাধারণ বা ব্যাপক তাকবীর জিলহজ মাসের ১ তারিখ থেকে শুরু করে একদম ১৩ তারিখ পর্যন্ত চলতে থাকে। দ্বিতীয়ত, হজের সময় মিনা থেকে আরাফাতের ময়দান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মিলে একসাথে এই তাকবীর আর তালবিয়া পাঠ করেন। আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা থেকে জানা যায়, তারা যখন মিনা থেকে আরাফাতের দিকে যেতেন, পুরো রাস্তাটা তাকবীর আর তালবিয়ার ধ্বনিতে মুখরিত থাকত। শুধু তাই নয়, ঐতিহাসিকভাবে সালাফরা এমনকি নফল নামাজের পরও এই তাকবীর পাঠ করতেন। মানে এটা তাদের জীবনের একদম স্বতঃস্ফূর্ত একটা অংশ ছিল। আর আমাদের পূর্বসূরীদের মানসিকতা কেমন ছিল শুনলে সত্যিই অবাক হতে হয়। বিখ্যাত সাহাবী ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা জিলহজের এই প্রথম ১০ দিন ইচ্ছাকৃতভাবে বাজারের দিকে যেতেন। কেন জানেন? কোনো কেনাকাটা করার জন্য নয়, বরং জনাকীর্ণ বাজারে গিয়ে সবার সামনে উচ্চস্বরে তাকবীর বলাই ছিল তাদের মূল লক্ষ্য। বাজার, যেখানে দুনিয়ার শত কোলাহল, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, ঠিক সেখানে দাঁড়িয়ে তারা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতেন। আর সবচেয়ে চমৎকার বিষয়টা কি জানেন? তাদের এই তাকবীর শুনে বাজারের বাকি মানুষেরাও সাথে সাথে তাকবীর বলতে শুরু করত। ভাবা যায়, মুহূর্তের মধ্যে পুরো জনপদে এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে যেত। অধ্যায় ৩, আধুনিক সামাজিক বৈপরীত্য এবং একটি কলঙ্কিত বিশ্বাস। কিন্তু এখনকার পরিস্থিতিটা একবার চিন্তা করুন। এখানে একটা তীব্র সামাজিক বৈপরীত্য আমরা দেখতে পাই। আজকের দিনে রাস্তাঘাট, বাজার বা হাটে উচ্চস্বরে গান বাজনা বাজছে, দুনিয়াবি হাজারো কোলাহল হচ্ছে। সমাজ কিন্তু এটাকে সম্পূর্ণ স্বাভাবিক হিসেবেই ধরে নিচ্ছে। কিন্তু কেউ যদি লোক সমাগম আছে এমন জায়গায় সাহাবীদের সেই সুন্নাহ অনুসরণ করে একটু উচ্চস্বরে তেলাওয়াত বা তাকবীর দেয়, মানুষ কেমন অদ্ভুত আর বাঁকা চোখে তাকায়, তাই না? যেন লোকটা খুব বড় কোনো অপরাধ করে ফেলেছে। আধুনিক সমাজের এই দ্বিমুখী আচরণ আসলে আমাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সত্যি কথা বলতে কি, প্রকাশ্যে জিকির বা তাকবীরের প্রতি সমাজের এই যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা এখন আর নিষ্ঠক কোনো ভুল ধারণা নেই। এটা রীতিমতো একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। একটা মুসলিম সমাজে বসে আল্লাহর নাম নিতে গিয়ে সংকোচ বোধ করা বা মানুষ কি ভাববে সেই ভয়ে একটা জ্যান্ত সুন্নাত ছেড়ে দেওয়া, এটা তো কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না, ঠিক কিনা? এই মানসিক অসুস্থতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এখন সচেতন এবং খুবই সাহসী কিছু পদক্ষেপ নেওয়া দরকার। অধ্যায় ৪, তাকবীর র্যালির পুনরুজ্জীবন এবং রাস্তাঘাট পুনরুদ্ধার। তো এই যে একটা সামাজিক ট্যাবু তৈরি হয়েছে, এটা আমরা ভাঙব কিভাবে? এর জন্য খুব চমৎকার এবং বাস্তবসম্মত কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, জিলহজের এই দিনগুলোতে আমরা প্রতিটি এলাকা থেকে মসজিদ ভিত্তিক তাকবীর র্যালির আয়োজন করতে পারি। দ্বিতীয়ত, সবাই মিলে সংঘবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এলাকার বাজার, মাঠ বা রাস্তা হেঁটে যেতে পারি। তৃতীয়ত, ঠিক যেমনটা সাহাবীরা করতেন, হাঁটার সময় সকলে মিলে একসাথে উচ্চস্বরে তাকবীর পাঠ করা। আর চতুর্থত, জনসম্মুখে আল্লাহর এই জিকিরকে এমনভাবে তুলে ধরা যেন সবাই বুঝতে পারে এটা কোনো অদ্ভুত বিষয় নয়, বরং খুবই স্বাভাবিক এবং সুন্দর একটা কাজ। একটা বিষয় পরিষ্কার করা দরকার,
এই তাকবীর র্যালি কিন্তু প্রচলিত কোনো রাজনৈতিক মিছিল নয়, বরং এটি হল মুসলিম পুরুষদের একটি অত্যন্ত শান্তিপূর্ণ সম্মিলিত পদযাত্রা। এর একমাত্র উদ্দেশ্য হল পরম করুণাময় আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, একটা ভুলে যাওয়া সুন্নাহকে নতুন করে জাগিয়ে তোলা এবং জনসম্মুখে ধর্মীয় চর্চাকে আবার স্বাভাবিক করে তোলা। এটা আসলে এক ধরনের আধ্যাত্মিক সাহসিকতা। একবার ভেবে দেখুন, যখন একদল মানুষ একসাথে তাকবীর ধ্বনি দিয়ে চারপাশ প্রকম্পিত করে তুলবে, তখন সেটা শুধু তাদের নিজেদের অন্তরকেই প্রশান্ত করবে না, বরং রাস্তার আশেপাশে থাকা হাজারো মানুষের মনেও বিশ্বাসের এক নতুন স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, উম্মা কি চারপাশের এই দুনিয়াবি কোলাহল আর গানবাজনার শব্দে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণাকে এভাবেই স্তব্ধ হয়ে যেতে দেবে, নাকি সাহাবীদের সেই হারানো সাহসিকতাকে বুকে ধারণ করে তাকবীরের প্রতিধ্বনি পুনরুজ্জীবিত করতে একযোগে জেগে উঠবে? ভুলে যাওয়া এই সুন্নাকে পুনরায় জীবিত করার যাত্রায় আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মহান আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন।